পাকা তেঁতুল দেখে কারো জিভে জল আসবে না তা কখনো হয়? ছোটবেলায় এই পাকা তেঁতুল খেয়ে এর খোসার মধ্যে ভাত রান্না করে খেতাম, অনেকটা মজা লাগতো। আজকে তেঁতুলের খোসায় ভাত রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তেঁতুলের খোসায় সামান্য চাল দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এরপর এই খোসাটিকে আমি গরম মাটির চুলার মধ্যে বসিয়ে দিব। খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে, কারণ মাটির চুলাটা অনেক গরম ছিল, এতে হাতে ছ্যাঁক লাগতে পারে। চুলাটা গরম থাকায় অল্প কিছুক্ষণের মধ্যেই বলক চলে এসেছে। একটু পরেই ভাত রান্না শেষ হয়ে যাবে। এটি আমি নামিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি। কে কে আমার মতো এরকম তেঁতুলের খোসায় ভাত রান্না করে খেয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এবার এটিকে উঠিয়ে আমি দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, ভাতটা একদম হয়ে গিয়েছে, একদম নরম ভাত হয়ে গিয়েছে। এটা খেতে কিছুটা টক টক লাগে এবং মজা লাগে।